আসসালামু আলাইকুম। আর মাত্র ৬ দিন রয়েছে। ভাতা কি আর পাবেন না তাহলে? বড় ধরনের একটা আপডেট ভিডিও চলে আসলো। সো আই হোপ আপনারা যারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন অনেক ভালো একটা আইডিয়া জেনারেট করতে পারবেন। প্রতিবারের ন্যায় এইবারও সরকার বিভিন্নভাবে কিন্তু ভাতার টাকা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে। আজকে রবিবার, হয়তোবা অনেকের ফোনে ইতিমধ্যে ভাতার টাকা ঢুকে যাওয়া শুরু হয়েছে। কারণ ভিডিওটা আমি যখন রেকর্ড করছি তখন অ্যাট লিস্ট প্রায় মধ্যরাত, রাত ২টা বাজে। এখানে লিখেছে, সো দেখুন, এখানে অলরেডি বলে ফেলেছে একজন যে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ সরকারি ছুটি, তাই ১৫-১৬ তারিখে সকল প্রকার ভাতার টাকা পেয়ে যাবেন। জি, এটা যদি হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে এবং এটাই হওয়া দরকার। কারণ আপনারা জানেন যে ঈদের সময় এই সামান্য টাকা হলো আপনাদের কাছে আমাদের বা অন্যান্য লোকের কাছে মনে হলো এই টাকাটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। যে সকল ব্যক্তিরা রয়েছেন, বয়স্ক, বিধবা বা অন্যান্য ভাতাভোগীরা, কারণ তাদের এই টাকা থেকেই অনেক অনেক কিছু কেনার থাকে, অনেক কিছু করার থাকে, তাদের নাতি নাতনিদের দেওয়া থাকে, নিজেদের জামা কাপড় কেনা থাকে। সো আপনাদেরকে নিষ্ফলা না করলেই নয়। ফ্যামিলি কার্ডের টাকাটা, যে এটা ঠিক ছিল যে তাদের নির্বাচনী ইস্তেহার ছিল এদের আগে টাকা দিবে, সো টাকা দিছে। কিন্তু ভাই, প্রতিবন্ধী ব্যক্তিরা কি করছে বলেন? তাদের টাকাটা দিয়ে দিলেই তো হয়। হ্যাঁ, টাকা তো অবশ্যই দিবে। আমার কথা হলো টাকা দিতে তো দেরি করবে না। তবে কথা হলো টাকা অবশ্যই আপনারা দিবেন, তবে সেই টাকাটা একটু তাড়াতাড়ি দিলে অনেক ভালো হতো আরকি। সো আজকে রবিবার, ইনশাআল্লাহ ভাতার টাকা পেয়ে যাবে। আর যদি না পান তাহলে কি করার বলেন? কিছু করার নেই। আপনার অপেক্ষা করতে হবে, কারণ এখনো ২ দিন সময় আছে। অফিস খোলা যেহেতু ১৬ তারিখ পর্যন্ত, সো ১৬ তারিখের মধ্যে ইনশাআল্লাহ ভাতার টাকাগুলো আপনাদের স্ব-স্ব অ্যাকাউন্টে চলে যাবে। আর আপনারা জানেন যে ইতিপূর্বে বৃহস্পতিবারে কিন্তু টাকা ঢুকেছে প্রায় অনেক অ্যাকাউন্টে, যে সকল ভাতাভোগীরা গর্ভকালীন ভাতা পেত বা এই জাতীয় ভাতা পেত, ফ্যামিলি কার্ড বা গর্ভবতী কার্ড, তাদের টাকা কিন্তু চলে গেছে বৃহস্পতিবারেই। কিছু অ্যাকাউন্টে ঢোকেনি, এর কারণ হলো অতগুলো তো আর অনুমোদন একদিনে সম্ভব না। ১৫-১৬ তারিখের মধ্যে হয়তোবা দিয়ে দিবে। আর যারা টাকা পেয়েছেন তাদের টাকা আবার পাবেন, কারণ ৩ কিস্তির টাকা শুনলাম পেরোল হয়েছে। সো সেই ধারাবাহিকতায় ১ কিস্তি যেহেতু পেয়েছেন, আরও টাকাও পর্যায়ক্রমে আপনারা পেয়ে যাবেন। সো আমার কথা হলো এতটুকুই, যে আপনারা অপেক্ষা করবেন না। ভাতার টাকা ফোনে ঢোকার সঙ্গে সঙ্গে উঠিয়ে নিবেন। কোনোভাবে এই টাকা যেন আপনাদের হাতছাড়া না হয়ে যায়। সো দ্যাটস ইট। আর ব্যালেন্স চেক করবেন। মেসেজ ছাড়াও কিন্তু অনেক সময় ফোনে টাকা ঢুকে যায়। টাকা ঢোকা মাত্র আপনাদের কোন জায়গা থেকে টাকা পেলেন ভিডিওর নিচে কমেন্ট করুন। আর না পেলেও আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা লিখে কমেন্ট করুন এই ভিডিওর সেকশনে। ধন্যবাদ সবাইকে।